গতকাল ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে ফারাক্কায় ২ দিনব্যাপী নিউ ফারাক্কা ট্রাফিক মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের ধারে বিশাল ধর্ণা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে এই ধর্ণা মঞ্চ থেকে সরব হন কংগ্রেস নেতৃত্ব। ধর্ণা মঞ্চ থেকে ভোটার তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক অসঙ্গতির অজুহাতে সাধারণ মানুষকে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে চরম হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। উমিদ অ্যাক্টের নামে ওয়াকফ সম্পত্তি লুটের প্রতিবাদ জানানো হয়। সাধারণ মানুষকে ১০০ দিনের কাজ থেকে বঞ্চিত করার তীব্র নিন্দা করা হয়। ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের পরিচয়পত্র প্রদানের দাবি তোলা হয়। ধর্ণা মঞ্চে উপস্থিত রাজ্য যুব কংগ্রেসের সহসভাপতি আসিফ ইকবাল বলেন, সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে তা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করার চেষ্টা চলছে। বিডিও অফিসগুলোতে শুনানির নামে মানুষকে লাইনে দাঁড় করিয়ে চরম ভোগান্তির দেওয়া হচ্ছে। পানীয় জল বা বসার ন্যূনতম ব্যবস্থা নেই। আমরা বারবার প্রশাসনের কাছে দাবি জানানো সত্ত্বেও কোনো ভ্রুক্ষেপ করা হয়নি। তবে আমাদের আন্দোলনের চাপে এখন পঞ্চায়েতে শুনানির নির্দেশ এসেছে। ফারাক্কা ব্লক জাতীয় কংগ্রেস সভাপতি আব্দুল বাসির বলেন, এসআইআরের নামে যে হয়রানি চলছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত রুখতে জাতীয় কংগ্রেস শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে। আমরা বিডিও সাহেবকে এই সমস্যার কথা জানিয়েছি এবং প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে নামব। কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, এসআইআর শুনানিতে যে সমস্ত ভোটাররা নথিপত্র সংক্রান্ত সমস্যায় পড়েছেন তাদের পাশে দাঁড়াতে কংগ্রেস কর্মীরা সর্বদাই প্রস্তুত। যদি প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ না করে তবে আগামী দিনে রাজ্য জুড়ে আরও তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে। ধরবে যে আসছে দিন আবার হবে, এমন হবে খেলা না ফেলে দেবো 2026-এ, চাপিয়ে না, অসুবিধা নেই। এই যে মানুষের পরিস্থিতি, মানুষকে আপনি আপনার যে অর্থ, সেই অর্থ নেই বলে আপনি বড় নার্সিং হোমে যেতে পারছেন না, কারণ সেই জায়গায় গেলে ডাক্তার ফি নিবে 500 টাকা, 600 টাকা, 400 টাকা, টেস্ট দিবে 3000, 2000, 4000, 5000, ওষুধ কিনবেন 3000, 4000, 5000, টোটাল খরচ। আমাদের ধর্ণা মঞ্চের প্রথম কারণ হচ্ছে আমজনতাকে এসআইআর নামে যে হয়রানি, তার সাথে সাথে ওয়াকফ বিল প্রত্যাহার, পরিযায়ী শ্রমিকের পরিচয়পত্র প্রদান, মানরেগা চালু করো ও জিরামজি বিল বাতিল করো, এই সব দাবি দেওয়ার জন্যই আমাদের আজকে এই ধর্ণা মঞ্চ। এই ধর্ণা মঞ্চে আমাদের যা সাড়া পাওয়া যাচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে। এই ধর্ণা মঞ্চ থেকে একটাই বার্তা দিয়েছিলাম গতকালকে, যে এই এসআইআর নামে হয়রানি বন্ধ করুন, এবং কন্টিনিউয়াস আমি ভিডিওর সঙ্গে কথা বলে প্রায় হ্যারেস হয়ে যাওয়ার মধ্যেই তো উনি কাল 5টা পর্যন্ত কোনো কথা দিতে পারেননি। হঠাৎ করে দেখছি নতুন করে একটা উদ্দীপনা দেখা দিয়ে কি পঞ্চায়েতে ব্লক থেকে এসআইআর যে হেয়ারিং, সেটা আবার জিপিতে করেছে, জিপির মিডিল পয়েন্ট দেখে করেছে। সেখানেও আমি বিভিন্ন জায়গায়, যেমন ধরুন যে বেনেগ্রাম জিপিতে গিয়ে আমি দেখলাম যে ওখানে আইসি সাহেব ছিল, এসডিপিও গেছে, তো মানুষের যে হেয়ারিং হচ্ছে, ডকুমেন্ট শো করছে, সেখানে স্টাম্প দিচ্ছিল না। প্রথমে তো যেটা স্টাম্প দিচ্ছিল নট ভেরিফাইড, কিন্তু সেই নট ভেরিফাইড স্টাম্পটাও দিচ্ছিল না। আবার ওটা নিয়ে আমাদের দলের পক্ষ থেকে কিছু চেঁচামেচি হয়েছিল, সেটা আবার ওটা গিয়ে দেখি যে হ্যাঁ না ঠিকঠাক চলছে। এই যে আমাদের আন্দোলনের চাপেই পঞ্চায়েতে হিয়ারিংটা ট্রান্সফার হয়েছে, এবং অযথা আমাদের একটাই দাবি থাকবে এই কংগ্রেস দলের পক্ষ থেকে, বৈধ ভোটার একটাও বাদ হতে দেব না। তার জন্য জাতীয় কংগ্রেস যা করার আমরা অবশ্যই করব, একটাও বৈধ ভোটার বাদ হতে দেব না। আমার নাম হচ্ছে আব্দুল। আমরা গতকালকে আপনারা জানেন ৭৭তম আমাদের প্রজাতন্ত্র দিবস আমরা পালন করেছি, এবং সেই দিনকে আমরা বেছে নিয়েছিলাম যে সেদিন থেকে আমরা ধর্নায় বসবো। তার কারণ আমাদের মনে হয়েছে যে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে যেভাবে মানুষকে সংবিধানের মাধ্যমে যে অধিকারগুলো দেওয়া হয়েছে, সেই অধিকারগুলো বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সে রাজ্য সরকার হোক বা আমাদের কেন্দ্রীয় সরকার হোক, উভয় সরকারই কিন্তু একই জিনিসই করছে।
তাই আমরা 26 জানুয়ারি বেছে নিয়েছিলাম যে মানুষের অধিকারের জন্য, মানুষের যে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তাদেরকে তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য অত্যন্ত জরুরি আছে আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্বদেরকে ধর্ণা মঞ্চে বসা। তাই বিভিন্ন দাবি নিয়ে আপনারা জানেন যে শিক্ষা, স্বাস্থ্য, ওয়াকফ, দুর্নীতি, এসআইআর, যে হয়রানি, মানুষের পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে, এইসব ইস্যু নিয়ে আজকে আমরা ধর্নায় গতকাল থেকে বসেছি। আজকেও রাত 9টা অবধি 10টা অবধি চলবে। একটা বিডিও অফিসে এসআইআর যে হিয়ারিং প্রক্রিয়া চলছিল সেই জায়গায় দাঁড়িয়ে এখন আজ থেকে শুরু হয়েছে পঞ্চায়েতে পঞ্চায়েতে হিয়ারিং প্রক্রিয়া, সেখানেও মানুষের ভোগান্তির শিকার হতে হচ্ছে। দেখুন, আমরা সুপ্রিম কোর্টের রায় আসার পর, নির্দেশ আসার পর আমরা বারংবার বিডিও সাহেবের কাছে গেছি, আমাদের নেতৃত্বরা গেছে। আমরা বারবার বলেছি যে যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এটা যে পঞ্চায়েতে পঞ্চায়েতে করা হোক হিয়ারিংটা, তা সত্ত্বেও কেন করা হচ্ছে না? আমাদের একটু হলেও স্বস্তির বিষয় আছে যে গতকালকে আমরা ধর্ণা মঞ্চ বাঁধার পর গতকালকে রাতের দিকে প্রায় এটা নির্দেশ এসেছে বিডিও অফিসের থেকে যে প্রতিটা পঞ্চায়েতে পঞ্চায়েতে এবার হিয়ারিং হবে। কিন্তু পঞ্চায়েতে পঞ্চায়েতে যে অভিযোগগুলো আসছে যে প্রশাসন ঠিকমতো ব্যবস্থা করেনি, কোথাও চেয়ার নেই, বসার জায়গা নেই, জলের ব্যবস্থা নেই, এই সমস্ত এলাকাবাসীদের দাবি আছে। এবার কোনো ক্ষেত্রে আমরা যেহেতু জাতীয় কংগ্রেস করি, সেখানে আমরা দলের পতাকা না নিয়ে গেলেও আমরা যদি মানুষের সাহায্যের জন্য জলের ব্যবস্থা করি, সেখানেও আমাদেরকে প্রশাসন বাধা দিচ্ছে। তাহলে আমরা কেন করতে বাধ্য হচ্ছি? এই কাজটা যখন প্রশাসনের, সাধারণ মানুষের যাতে সুবিধা পায় সেই কাজটা তো প্রশাসনের, তারা যখন করছে না তখন আমরা করতে যাচ্ছি, সেই জায়গাতেও বাধা দিচ্ছে। এবার আজকে আমরা এই জিনিসগুলো শুনেছি, কারণ আজকে এই পঞ্চায়েতে হিয়ারিং গুলো শুরু হয়েছে। এর পরেও যদি আমরা দেখি যে ঠিকমতো ব্যবস্থাপনা হচ্ছে না, তাহলে আবার আমরা আমাদের রাস্তা নামা ছাড়ার কোনো পথ নেই, আবার আমরা রাস্তায় নামবো। যে অসুবিধার মধ্যে পড়ছে আজকে থেকে, সেই বিষয়গুলো কি ব্লক দপ্তরের কাছে জানাবেন বা নির্বাচন কমিশনে জানাবেন? অবশ্যই জানাবো। ইতিমধ্যেই আমরা কিন্তু ব্লক অফিসে জানানো হয়েছে, আমরা জানিয়েছি। দুপুর থেকে এরকম অভিযোগ আসছে মানুষের বিভিন্ন এলাকা থেকে, অলমোস্ট অল পঞ্চায়েত থেকে এই ধরনের অভিযোগ আসছে। আজকে রাত্রে হয়তো আমরা বিডিও সাহেবের কাছে যাব সময় নিয়ে, তাকে বলবো এই অসুবিধাগুলো মানুষ ফেস করছে। তারপর যদি প্রশাসন না শোনে, তাহলে আমরা আবার রাস্তায় নামার পথ বেছে নেব। আমার নাম আসিফ ইকবাল, রাজ্য যুব কংগ্রেস সহ।